আসসালামু আলাইকুম। আমি একদম সরাসরি কথা বলছি যে প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই পেপারটা তৈরি করার জন্য ডক্টর মোহাম্মদ সাবুল হক স্যারকে, যে খুবই সুন্দর পেপার। শুধু আমি কয়েকটা কথা যে এই পেপারের মধ্যে আরেকটু সম্পূরক হিসাবে অ্যাড করতে জন্য অনুরোধ করব। দেখেন, আমরা নির্বাচনটাকে তাত্ত্বিকভাবে দেখলে এটা খুব সহজ একটা সমীকরণ মনে হয়, কিন্তু বাস্তবে এটা করতে গেলে দেখা যায় যে একটা জটিল সমীকরণ, মানে অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ একটা। দ্বিতীয় হলো আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অধীনে এমন কোনো নির্বাচন হয়নি যা আমরা বলতে পারি যে একটা ভালো বা সুষ্ঠু নির্বাচন হয়েছে বা গ্রহণযোগ্যতা পেয়েছে। তো এই পেপারটার মধ্যে আসলে কোন কোন জিনিসগুলো অন্তর্ভুক্ত করলে বা সম্পূরক করলে আরেকটু ভালো হয়, এটা আমি বলতে চাই। প্রথমত যে এই যে বিগত দিনে মানুষের হাতে যে অবৈধ বা বৈধভাবে যে প্রচুর পরিমাণে টাকা আছে, এই টাকাটা এবার নির্বাচনে কিন্তু ব্যবহৃত হতে পারে। তো সেই জন্য আমাদের আসলে নির্বাচন কমিশন সরকারকে আগে থেকেই একটা নির্দেশনা ঠিক করে সমাধানের পথ বের করতে হবে যে এই টাকাগুলো, অবৈধ বৈধ টাকাগুলো কিভাবে নির্বাচনের আগে এবং পরে বা নির্বাচনের দিন ব্যবহার না করা যায়। দ্বিতীয় হলো ঠিক তেমনিভাবে অস্ত্রটা কিন্তু কিছু 24শে আগস্ট ওই সময় অনেক থানা আমাদের লুট হয়ে গেছিল, অনেক অস্ত্র বৈধ এবং অবৈধভাবে কিন্তু একটা গ্রুপের হাতে আছে। সে অস্ত্রগুলো কিন্তু নির্বাচনের সময় ব্যবহার হতে পারে, সেই জিনিসটার দিকে সতর্ক দৃষ্টি রাখা। দ্বিতীয় হলো আমাদের আইন এবং বিধিমালা দুর্বল প্রয়োগের ব্যবস্থা, বাস্তবায়নের ক্ষেত্রে অসম্ভব দুর্বলতার ছাপ আমরা প্রতিনিয়ত দেখতে পাই বলে এই যে যারা দুর্নীতি করতে চায় অথবা যারা অবৈধ উপায়ে ক্ষমতায় আসার চেষ্টা করে বা নির্বাচনে যে ধরনের কার্যক্রমটা করলে নির্বাচনকে নষ্ট হয়ে যাবে, সেটা মানে আইনের প্রয়োগের দিকটা কঠোর হওয়ার জন্য একটা সুপারিশ থাকা দরকার। রাজনৈতিক দলগুলোর নারী মনোনয়নের ক্ষেত্রে সাংঘাতিক অনীহা অতীতেও দেখা গেছে, এবারও দেখা গেছে। 50% ভোটার নারী, সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলই এই নারী মনোনয়নের ক্ষেত্রে মানে মনোযোগ হয়নি অথবা অনীহা দেখা দিছে। এই জায়গাটা অ্যাটলিস্ট যদি 33% সকল কমিটিতে নারীটা দিত, তাহলে নির্বাচনে নারী নেতৃত্ব গড়ে উঠত। তো এই জায়গাটাও এই পেপারটাতে যদি অন্তর্ভুক্ত করা হয়। তৃতীয় হলো সমতল ক্ষেত্রের জন্য একটু বলা আছে, কিন্তু সমতল ক্ষেত্রের জন্য সবাই বলেছে, এই জায়গাটা আরেকটু ঢুকানো। আর আরেকটা, আমাদের নির্বাচনী ব্যবস্থাপনায় রাজনৈতিক দল, সরকার এবং বিচার বিভাগের সাথে এবং ভোটারদের সাথে একটা বড় দূরত্ব আছে। এই গ্যাপটা যতদিন না কমে আসবে, রাজনৈতিক দলগুলো দেখা যায় নির্বাচন হবে, ঠিক নির্বাচন আগে হয়তো ইলেকশন কমিশনের সাথে সংলাপ হবে, কিন্তু রাজনৈতিক দল এবং ইলেকশন কমিশনের তো প্রতিনিয়ত সংলাপ হওয়া দরকার। নির্বাচনের আগে শুধু কেন নির্বাচন আইনের সংস্কার প্রয়োজন হয়, এটা তো কন্টিনিউয়াস প্রসেস, যে কোনো সময় এটা হতে পারে। তো এই জিনিসটা যে আমাদের এই যে দূরত্ব রাজনৈতিক দলগুলো মধ্যে আছে এবং বিচার বিভাগের সাথে ইলেকশন কমিশনের একটা দূরত্ব। আপনারা জানেন যে যে সমস্ত মনোনয়নপত্র বাতিল হয়ে যায় অনেক সময় কোর্টে যায়, কোর্টে যাওয়ার পর দেখা যায় 2-3 দিন আগে ফেরত আসে, তাতে পুরো প্রক্রিয়াটা একটা জটিল অবস্থার সৃষ্টি হয়। এই জায়গাটাও আসলে এই দূরত্বটা কমিয়ে আনলে সহজ হয়। আমি এখানে ধন্যবাদ।